আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আর্নিং ভিডিও আর ফুল ইউটিউব চ্যানেল একটা স্পেশাল ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আপনাদের মাঝে 4টা থেকে 5টা এক্সচেঞ্জের অফার শেয়ার করব। ঠিক আছে, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এর মধ্যে কিছু এক্সচেঞ্জের আপডেট থাকবে আর কিছু এক্সচেঞ্জের বা কিছু ইয়ারড্রপের আপনার ইয়ারড্রপ থাকবে আর কি। ঠিক আছে, মনোযোগ সহকারে দেখবেন, যেহেতু অনেকগুলো আপডেট নিয়ে ভিডিওটা মেক করতেছি। ভিডিওটা একটু লং হবে, তবে আপনারা দেখবেন প্রত্যেকটাই ভেরিফাইড অ্যান্ড ভ্যালিড আপনার অফার আর কি। ঠিক আছে, ভিডিওতে মনে করে দিলাম, নিচে এখনই যায় একটা লাইক মারেন আর একটা কমেন্ট করে দিন ছোটোখাটো কেমন লাগবে এই বিষয় আর কি। যাই হোক, আগে দেখাই হচ্ছে আমাদের গত যে ভিডিওটা ছিল, ধরেন বিংস এক্সচেঞ্জ অ্যান্ড কুকয়েনের ইভেন্টটা অলরেডি আজকে যেহেতু 15 ডিসেম্বর, মানে আজকে এন্ড হয়ে গেছে, ওইটা আর করবেন না, তবে বিংস এক্সচেঞ্জের এটা করবেন। এখনও ওইটা আছে, দেখেন এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখাইছি, দেখেন ইউজার আর পেমেন্ট প্রুফ $4 আর্নিং করছে দেখেন। তারপরে যে দেখেন হচ্ছে এক ভাই অলরেডি 6টা ডগি কয়েন XRP এগুলো উইথড্র দিয়ে নিয়ে নিছে, মানে মোটামুটি পেমেন্ট প্রুফ আছে। ঠিক আছে, তারপরে এখানে আমি আপনাদেরকে টেলিগ্রামে আরেকটা আপডেট দিয়ে দিচ্ছি যে এক এক্সচেঞ্জ থেকে আরেক এক্সচেঞ্জে কীভাবে ট্রান্সফার করবেন এটা নিয়ে। যাই হোক, এটা ছিল বিংস এক্সচেঞ্জের আপডেট। তারপর আমি যা বিংস এক্সচেঞ্জে যা দেখাই, দেখেন এটা আমি অলরেডি 2-3বার উইথড্র দিয়ে নিয়ে নিছি, মানে রেফারেল কমিশন নাই, শুধুমাত্র আমি যেটা এখান থেকে যে ক্লেম করছি আর কি। এই যে আমি যদি দেখাই, দেখেন এখানে হচ্ছে আপনারা যখন আমি ভিডিও মেক করেছিলাম তখন $2 থেকে $2.5 মতো ক্লেম করে দিত, কিন্তু এখন কিন্তু এখান থেকে হচ্ছে আপনারা মোটামুটি যে দেখেন ERBটা ওপেন করছি, যে ERB তারপরে XRP এগুলো দেখাইছি, কিন্তু ERBটা ক্লেম করে যাচ্ছে। তারপরে যে দেখেন 18 তারিখ, 24 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 16 তারিখ এগুলো ক্লেম করা যাবে। ঠিক আছে, আরও 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বক্সের মতো এখন আছে। 6টা বক্স থেকে মিনিমাম হলো আপনাদের $10 বা $5 মতো ইনকাম হবে। ঠিক আছে, সো কইরা রাখা দেন। পেমেন্টটা আসতে হচ্ছে আপনার সর্বোচ্চ 2 থেকে 3 দিনের মতো সময় লাগে। দেখেন আমাদের এটা কিন্তু এখানে দেখাচ্ছে যে আসে নাই, কিন্তু অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের ওয়ালেটে। ঠিক আছে, উইথড্র দিয়ে নিয়ে নিছি আমি। যাই হোক, এটা ছিল বিংস এক্সচেঞ্জের আপডেট। কী করবেন, এই যে ভিডিওটা দেখে বিংস এক্সচেঞ্জে কাজে লাগিয়ে পড়বেন। যাই হোক, এটা বিংস এক্সচেঞ্জের আপডেট দিয়ে শেষ করলাম। দেন দ্বিতীয় যে আপডেটটা দিব সেটা হচ্ছে এই যে আপনাদের বাইবিডে দেখেন, এই যে আজকেও কিন্তু আমাদের অ্যাডমিন পেমেন্ট পাইছি $8। এই যে বাইবিড এক্সচেঞ্জ থেকে দেখেন এই যে 100 BRTX পাইছি। তারপর উপর দিয়ে গেলে দেখেন এই যে $25 পাইছি, $20 পাইছি, এই যে $45 পাইছি। এটা কই থেকে পাইলো এটা যে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আপনারা কীভাবে এক্সচেঞ্জ করবেন, মানে ইনকাম করবেন আর কি। এই জন্য আমি সরাসরি বাইবিডে চলে আসলাম। সবারই মোটামুটি বাইবিট অ্যাকাউন্ট কিন্তু রয়েছে। ঠিক আছে, সো বাইবিডে আসার পরে আপনারা অবশ্যই বাইবিট অ্যাকাউন্টটা কী করবেন, KYCটা ভেরিফাই করে নেবেন, মাস্ট বি। এই যে KYC ভেরিফাই আমার করাই আছে। দেন আপনার বাইবিট অ্যাকাউন্টে আসার পরে এই যে মোর আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে আসবেন, টোকেন হচ্ছে আপনার স্পেস, এটার উপর একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন, এখানে অলরেডি 13টা প্রজেক্ট স্টার্ট হয়েছে। ঠিক আছে, রিওয়ার্ড পুলটাও হিউজ। দেখেন আমি বলছিলাম না যে এটার নেক্সট নিয়ে ভিডিও মেক করবো, নেক্সট ভিডিওতে বাইবিট সম্পর্কে বলবোই। দেখেন এখানে কিন্তু মোটামুটি এখন 1টা 2টা 3টা 4টা 5টার মতো প্রজেক্ট রানিং আছে। ঠিক আছে, এই 4টা 5টা প্রজেক্ট থেকে হচ্ছে আপনার টোটাল কমসে কম যারা উইনিং হবেন $200 থেকে $250 ইজিলি কুপাইতে পারবেন। আমার অ্যাডমিনও কিন্তু কুপাইছে, মানে আমি নিজেই পেমেন্ট পাইছি। ঠিক আছে, মানে আমি নিজেই পেমেন্ট প্রুফ শেয়ার করছি আমাদের চ্যানেলে, যে আগে তো দেখাইলাম ভিডিও শুরুতেই। এখন এইখান থেকে হচ্ছে অনেকেই যারা জানেন তারা তো এতটুকু ভিডিওটা স্কিপ করেন, নেক্সটে চলে যান। মানে আমি যারা নতুন তাদেরকে বোঝাচ্ছি আর কি। আমি যে আপনাকে বোঝাই এইখানে আসার পরে কিভাবে এই ইভেন্ট থেকে আর্নিং করবেন। এই যে ধরেন FMC না, কোনটা দিয়ে দেখাবো, আচ্ছা এই যে আপনাদেরকে CBK দিয়ে দেখাই। ঠিক আছে, CBK। ঠিক আছে, তো CBK যেহেতু অলরেডি লিস্টেড হয়ে গেছে তাই এটা দিয়ে দেখাই। CBKর উপরে যদি আমি ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর দেখেন আমি এখানে কিন্তু সাকসেসফুলি পার্টিসিপেট করলে আমি টাস্কগুলো পূরণ করি না, আমি কিন্তু নিচের যে টাস্কগুলো ওইগুলো পূরণ করছিলাম। মানে নিচের এই ধরেন এই যে সাপোজ হচ্ছে আমি এটা পূরণ করছিলাম, কিন্তু আমি এটাতে উইন হই নাই। যে দেখেন আমি টাস্কগুলো পূরণ করছি বাট উইন হই নাই। তবে যদি আমি এখানে জয়েন করতাম তাহলে শিওর উইন হইতাম। ঠিক আছে, এটাই মূলত হচ্ছে ভিডিও টুইস্ট আর কি। ঠিক আছে, এখান থেকে আপনারা আর্নিং কীভাবে করবেন। এই ইভেন্টগুলোতে আপনারা যদি উইনিং হতে যান বা আর্নিং করতে যান, সেক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই নতুন বাইবিট অ্যাকাউন্ট তৈরি করে এখানে জয়েন করতে হবে। ঠিক আছে, ধরেন আপনি যদি চান যে আমি $200 থেকে $300 ইনকাম করবো, এটা যদি আপনার মনের ভিতরে থাকে যে আর্নিং করবো, সবাই তো ইনকাম করতে চায়, যদি আপনার ইনকাম এরকম ইচ্ছা থাকে তাহলে আপনি কী করবেন, আজকে কী করবেন, আপনার হচ্ছে একটা বাইবিট অ্যাকাউন্ট যদি 2-3টা পারেন তাহলে তো ভালো, তবে আলাদা আলাদা মোবাইলে ক্রিয়েট করার চেষ্টা করবেন। নতুন করে বাইবিট অ্যাকাউন্ট তৈরি করবেন, তৈরি করার পরে এই প্রত্যেকটার উপরে ক্লিক করবেন। দেন
রেজিস্টার টু পার্টিসিপেট এটা একটা ক্লিক করে দেবেন। এই যে দেখেন আমি কিন্তু জয়েন করে ফেললাম। তারপরে আমি এভাবে এই যে পরপর যেগুলো আছে যে এফএমসিতে যদি এখন যাই, এফএমসিতে আমি জয়েন করে নিলাম। এই যেভাবে হচ্ছে আপনারা প্রত্যেকে পার্টিসিপেট করবেন, ঠিক আছে। সো আমি যেহেতু আমার অ্যাকাউন্টটা যেহেতু পুরাতন, তাই হচ্ছে আমি এখানে এলিজিবল হয়েছি, মানে বাইবিট ইউজার রিওয়ার্ড, মানে উপরে আমি এলিজিবল হয়েছি $20,000, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে আমি পুরাতন দেখে, কিন্তু আপনারা যেহেতু নতুন করে অ্যাকাউন্ট তৈরি করবেন তার জন্য হচ্ছে আপনার এইখানে এলিজিবল হবেন, ঠিক আছে। এই যে নিউ এক্সক্লুসিভ ইউজার, এইখানে দেখেন হচ্ছে রিওয়ার্ডটা $20,000, বাট এইখানে হচ্ছে আপনার $60,000, মানে এইখানে উইনিং চান্সটাও বেশি প্লাস রিওয়ার্ডটাও বেশি। দেখেন $20। আমি এখানে কাজটা মূলত কি আমি এইবার হচ্ছে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আপনি যদি 4টা থেকে 5টা বাইবিট অ্যাকাউন্ট তৈরি করেন, সবগুলোতে কেওয়াইসি করবেন, দেখবেন আপনি সবগুলোতে এলিজিবল হয়েছেন এই যে এইখানে এক্সক্লুসিভ নিউ ইউজারে, ঠিক আছে। এইখানে যখন আপনি এলিজিবল হয়ে যাবেন তখন আপনাকে কাজ কি থাকবে, 50,000 এফএমসি ডিপোজিট করতে হবে। আমি যদি এটা দিয়ে বুঝাই, মানে সবগুলোতে সেম, আপনি যেটা সামর্থ্য আছে আপনার ওইটাতে জয়েন করবেন। তবে রিওয়ার্ডটাও কিন্তু বেশি। যদি আমি এফএমসিতে যাই দেখাই, এফএমসি যদিও এখনও লিস্টিং হয় নাই, হ্যাঁ আই থিঙ্ক লিস্টেড হয়ে গেছে। এফএমসি দিয়ে যাই দেখি মার্কেটে এফএমসি কত করে আছে। এফএমসি দেখি কী অবস্থা। হ্যাঁ এফএমসি দেখেন লিস্টেড আছে, দেখেন, ঠিক আছে। সো এফএমসি বি দিয়ে দিছি, সরি এফএমসি, এই যে এইটা দেখেন 1 সেন্ট করে এখন মার্কেটে চলতেছে, 1 সেন্টের চাইতে কম। তাহলে এখানে আমরা কত দেখলাম, আপনাদেরকে কত ডিপোজিট করতে হবে দেখলাম। আমি আবার যা দেখতেছি, এখানে হচ্ছে 5,000, এই যে এখানে হচ্ছে 50,000 এফএমসি আমাদেরকে ডিপোজিট করতে হবে, প্লাস হচ্ছে $100 ইউএসডিটি ডিপোজিট করে জাস্ট একটা ট্রেড করতে হবে, ঠিক আছে। এটা এনি অ্যামাউন্টের একটা ট্রেড করলেই আপনি এইখানে এলিজিবল হয়ে যাবেন। অবশ্যই ডিপোজিট করার পরে ফার্স্ট ট্রেড করতে হবে আপনাকে এই এফএমসিতে, মানে এই এফএমসি অ্যাডোবের মূল সিস্টেমটা হচ্ছে এরকম, ঠিক আছে। আচ্ছা, আমরা আজানের জন্য বিরতি নিয়েছিলাম, যাই হোক। সো এইখানে হচ্ছে আপনারা কী করবেন আমি তো বুঝাই দিলাম। এটা হচ্ছে এফএমসির, এখানে $20 আপনারা সরাসরি স্পটের রিওয়ার্ডটা পাচ্ছেন, ঠিক আছে। কাজ হচ্ছে 50,000 এফএমসি ফার্স্ট ডিপোজিট করতে হবে। এটা কীভাবে করবেন, আপনার এক বাইবিট অ্যাকাউন্ট থেকে উইথড্র করে আরেক বাইবিট অ্যাকাউন্টে নিয়ে নেবেন, ঠিক আছে। আর অথবা আপনার এফএমসি যে এক্সচেঞ্জের লিস্টেড আছে ওইখান থেকে উইথড্র দিয়ে এখানে আনবেন, তাহলেও হয়ে যাবে। মানে হচ্ছে অ্যাট লাস্ট আপনাকে 50,000 এফএমসি ডিপোজিট করতে হবে, প্লাস $100 ইউএসডি ডিপোজিট করে ফার্স্ট একটা স্পট ট্রেড করতে হবে। মানে অন্য কোনো টোকেনে ট্রেড করলে হবে না, যে এফএমসিতে ট্রেড করতে হবে, তাহলে আপনি এলিজিবল। ধরেন আপনি এই 2টা টাস্ক পূরণ করলে ফি মোটামুটি কত যাবে, যে আমি আপনাকে দেখাই। ধরেন 50,000 এফএমসি প্রাইস কত, এটা কিন্তু সবাই পার্টিসিপেট করতে পারবে না, যারা করতে পারবেন তারা মোটামুটি ভালো একটা রিওয়ার্ড ইনকাম করতে পারবেন। দেখেন 50,000 হচ্ছে $88 আপনাকে ডিপোজিট করতে হবে। তাহলে ধরেন আপনি $200-300 যে কাজে লাগিয়ে পড়েন, তাহলে মোটামুটি ভালো একটা ইনকাম এখান থেকে করে নিতে পারবেন। এটা সবাই পারবেন না, যারা পারবেন তারা করে নেবেন, ঠিক আছে। যে আমি দেখি ভাই এফএমসি উইথড্র ফি কত আছে এখন বাইবিটে। এফএমসি দেখলাম হচ্ছে এইখানে আপনার ফি 4,000 এফএমসি, এই যে উইথড্র ফি, তাহলে 4,000 কত প্রাইস হয়, 4,000 উইথড্র ফি হচ্ছে আপনার প্রায় $60, বুঝতেই পারতেছেন। সো আপনার দেখবেন অন্য এক্সচেঞ্জে এটা লিস্টেড আছে কি না, ওইখান থেকে উইথড্র দিয়ে চেষ্টা করবেন। কারণ আপনার যদি $20 রিওয়ার্ড পান, এখান থেকে যদি $15 খরচ করে ফেলান, তাহলে তো আর এখান থেকে লাভ হইল না, ঠিক আছে। এটা ছিল ওইটার আর কি, মানে এফএমসি সিস্টেম। তারপরে যদি আমি উপরের দিকে দেখাই যে মিয়া টোকেনটা, এটা যদি দেখাই, এখানের টোকেনটা থাকছে হচ্ছে 10,000 ডিপোজিট, আর সেম $100 ডিপোজিট অ্যান্ড ফার্স্ট রেট রিওয়ার্ড থাকছে 2,000 টোকেন, ঠিক আছে। এখন এটা লিস্টেড হয় না, এটা না লিস্টেড হয়ে গেছে, ঠিক আছে, লিস্টেড হয়ে গেছে। আমরা যদি সার্চ করি, হ্যাঁ লিস্টেড হয়ে গেছে। এই যে 2,000 টোকেন পাবেন, যেটার ভ্যালু হচ্ছে $26। আর এটা উইথড্র ফি কত, এটা যদি দেখি, হ্যাঁ আচ্ছা, এটা টোকেনটা এখনও উইথড্র স্টার্ট হয় নাই, স্টার্ট হলে দেখতে পারতাম, বাট এটা এখন উইথড্রটা স্টার্ট হয় না। যাই হোক, সো এটা ছিল, ধরেন এখন আপাতত এতগুলা ইভেন্ট চলতেছে, তবে আপনারা ভিডিওটা দেখে হুড় করে জয়েন করে ফেলবেন, বিষয়টা এমন না। এইখানে হচ্ছে আপনারা অবশ্যই বুঝে শুনে নেবেন, যেটাতে আপনার লাভ হবে ওইটাতে পার্টিসিপেট করবেন। তো 4টা-5টা দিয়ে পার্টিসিপেট করলে আপনার মোটামুটি ভালো একটা ইনকাম জেনারেট করে নিতে পারবেন। এটা ছিল বাইবিটের ইভেন্টের আপডেট। দেন এবার হচ্ছে আমরা সরাসরি চলে যাব হচ্ছে
নতুন যেটা ভাইরাল একটা টপিক সেটা হচ্ছে জিএম এক্সচেঞ্জ, ঠিক আছে। জিএমস এক্সচেঞ্জ হয়তো অলরেডি অনেকে পার্টিসিপেট করে ফেলছেন বা জয়েন করে ফেলছেন, তবে আমি সবার পরে দিচ্ছি। এর কারণ হচ্ছে ইভেন্টটা যখনই আসছিলো বা জিএম এক্সচেঞ্জের, তখনই আমি এটাতে জয়েন করি, ঠিক আছে। জয়েন করে আপনাদেরকে শেয়ার করার আগে মূলত আমি এখানে জয়েন করি এবং কেওয়াইসিটা আপডেট পেন্ডিংয়ে থাকে। আমার কেওয়াইসিটা আপনার ফেল মারে, ঠিক আছে। ফেল মারার পরবর্তীতে আমি আর করতে পারি নাই, ঠিক আছে। আমি তো নিজে জয়েন না করে আপনাদেরকে শেয়ারও না দিতে পারি না। তারপরে আমি কী করলাম, আরেকটা কেওয়াইসি করলাম। দেন এটা গতকালকে হচ্ছে আপনার অ্যাপ্রুভেড হয়েছে, প্রায় মনে হয় আপনার 27 দিন হয়ে গেছে, এরপরে অ্যাপ্রুভ হয়েছে। তারপরে হচ্ছে আমি এটা আপনাদেরকে শেয়ার দিলাম এখানে, ঠিক আছে। এই যে এখানে এখন এটাতে আপনারা কীভাবে ইনকাম করবেন যদি আমি দেখাই, নতুন যারা দেখতেছেন, এই পোস্টের লিঙ্কটাও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। বা এখন যেহেতু আমি মাত্র হচ্ছে আপনাদেরকে কী করতেছি, 2টা এক্সচেঞ্জের আপডেট দিলাম। ফার্স্ট হচ্ছে ধরেন এই যে বিংস এক্সচেঞ্জের, এটা তো আপনার এই ভিডিও দেখলে বুঝে যাবেন। আর দ্বিতীয়টা হচ্ছে বাইবিট অ্যাকাউন্টের কোনো লিঙ্ক নাই, শুধু বাইবিট অ্যাকাউন্ট যাদের আছে তারা এটাতে পার্টিসিপেট করবেন। এখন যেহেতু এয়ারড্রপ শেয়ার করতেছি 2টা, বলছিলাম না ভিডিও ফার্স্টে যে এয়ারড্রপও থাকবে। সো এই যে এইখানে হচ্ছে আপনার জিএম এক্সচেঞ্জ, এটার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, এই পোস্টের লিঙ্কটা মূলত, ঠিক আছে। সো এখানে আপনার কীভাবে পার্টিসিপেট করবেন, শুরুতে হচ্ছে রেজিস্টার লিঙ্ক একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার ইমেল দিবেন, ভেরিফাই করে ক্লিক করবেন, আপনার পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, রেফারেল কোড থাকবে। আপনি নিচের দিকে আসলে সাইন আপ একটা ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি ওপেন করবেন, ওপেন করার পরে কেওয়াইসিটা অ্যাপ্রুভ করবেন, ঠিক আছে। কেওয়াইসিটা মানে সাবমিট দিবেন, আমি অ্যাপ্রুভ বলে ফেলছি, সরি। মানে কেওয়াইসিটা অ্যাপ্রুভ দেবেন আর প্লে স্টোরে আসা জিএম এক্সচেঞ্জ লেগে সার্চ করবেন, এই অ্যাপসটা ইনস্টল করবেন, ওই এক্সচেঞ্জের অ্যাপস। দেন হচ্ছে আমি এটা যে ওপেন করে দিই, ওপেন করে দিলাম। এখানে হচ্ছে আপনারা কী করবেন, দেন আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। লগ ইন করে দেওয়ার পর হচ্ছে আপনি এখানে কেওয়াইসিটা করে নেবেন, ঠিক আছে। সো দেখেন আমার কেওয়াইসিটা যদিও ফেল মারছে এই অ্যাকাউন্টের, আমি অন্য একটা অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে এখন চ্যানেলে দেওয়া। সো যখন আপনার কেওয়াইসিটা করবেন তখন আপনাদের এখানে ধরেন ভিআইপি বেসিকটা তো থাকবে অটোমেটিক। দেন হচ্ছে আপনার হচ্ছে ভোটার আইডি কার্ড দিয়ে যেটা করবেন সেটা হচ্ছে এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট, ব্যাক পার্ট, তারপরে একটা কাগজে লিখবেন হচ্ছে বা একটা খাতায় লিখবেন জিএম এক্সচেঞ্জ, তারপর ডেট অ্যান্ড আপনার যেদিন সাবমিট দিবেন ওই দিনের নামটা লিখবেন আর কি, ঠিক আছে। মানে ডেটটা লিখবেন, লেখার পরে জাস্ট হচ্ছে যে এরকমভাবে তুলবেন, তুলে লিখে আপনার জাস্ট সাবমিট দিয়ে দিবেন। তাহলে হচ্ছে এই যে এখানে আপনার উপরে লিখবেন জিএম এক্সচেঞ্জ, তারপর ডেট, তারপর মান্থ, ইয়ার, নিচে এক্সাম্পল আপনার নাম, সিগনেচার আর কি যেটাকে বলে, দিয়া জাস্ট সাবমিট মারিয়ে দিবেন। 7 দিনের ভিতরে আপনার কেওয়াইসিটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি প্রত্যেক দিন এখান থেকে হচ্ছে লার্ন টু আর্ন এটা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর টোটাল 30 দিন হচ্ছে আপনি এখান থেকে টোকেন ইনকাম করতে পারবেন। টোটাল হচ্ছে আপনার 300টা জিএক্স টোকেন ইনকাম করতে পারবেন। 300টা টোকেনের বর্তমান ভ্যালু কত এটা যদি আমি দেখি, জিএম আচ্ছা এখানে যেহেতু নাই, আমার অ্যাকাউন্টে লগ আউট হয়ে গেল নাকি, এই যে এইখানে যদি আমি আসি, এখন বর্তমানে প্রাইসটা কমে গেছে। আপনার 300টা টোকেনে ভ্যালু হচ্ছে $12, ঠিক আছে। $12 মতো আপনারা টোটাল 30 দিনে ইনকাম করতে পারবেন। এখন যদি আপনি 2-3টা মোবাইল দিয়ে বা 2-3টা মাল্টিপলভাবে করেন তাহলে ভালো একটা ইনকাম কিন্তু করে নিতে পারবেন। তবে এখানে যদি আমি আপনাকে দেখাই কীভাবে করবেন, এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, এটাও মানে এটা তো করেই ফেলছেন একটা রেজিস্ট্রেশন। দেন হচ্ছে কেওয়াইসিটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে ভেরিফাইড পেন্ডিংয়ের জায়গায় ভেরিফাই লেখা চলে আসবে আর এখানে ক্লেম বাটন আসবে, ঠিক আছে। জাস্ট ক্লেমে ক্লিক করবেন আর আপনার হচ্ছে টোটাল 30 দিন করবেন। প্রত্যেক দিন হচ্ছে 10টা করে টোকেন পাবেন, যেটার ভ্যালু হচ্ছে আপনার 10টা টোকেনের ভ্যালু করতে যদি দেখি 40 সেন্টের মতো। আর যাদের যদি আপনি কাউকে রেফারেল করেন, আপনার রেফারেল লিঙ্ক থেকে যদি কেউ অ্যাকাউন্ট তৈরি করে কেওয়াইসি কমপ্লিট করে সেক্ষেত্রে 6টা করে টোকেন পাবেন প্রত্যেকটা রেফারেলের জন্য। মানে ধরেন যতদিন ক্লেম করবে আপনিও ঠিক ততদিনই হচ্ছে, ধরেন আপনি যদি 100টা রেফার করতে পারেন, 100টা করতে পারবেন না যদি আপনার সাধারণ ইউজার, আপনার ধরেন 10টা বা 20টা করতে পারলেন, তাহলে যদি আমি 10টা দিয়ে ধরেন বুঝাই যদি, তাহলে 60টা টোকেন হচ্ছে আপনি প্রতিদিন পাচ্ছেন, তাহলে আপনি $2 করে পাচ্ছেন প্রতিদিন। যদি আপনি 10টা রেফার করেন আর 10 জন ইউজার যদি প্রতিদিনই এখানে ক্লেম করে, ওরা পাবে 10টা করে, আপনি পাবেন 6টা করে, ঠিক আছে। তাহলে টোটাল এভাবে হচ্ছে আপনি নিজের একজনকে রেফার করে $10 মতো আর্নিং করে ফেলতে পারতেছেন 1 মাসে, ঠিক আছে। যদি 1 মাস যেহেতু থাকবে ইভেন্টটা, আর আপনারা যারা নর্মাল ইউজার শুধু অ্যাকাউন্ট কেওয়াইসি করার পরে ডেলি এভাবে ক্লেম করবেন, টোটাল 1 মাস ক্লেম করবেন। 1 মাস পরে আপনার ব্যালেন্সে দেখবেন $12 মতো হয়ে যাবে। দেন আপনি এখানে সেল করে উইথড্র দিয়ে TRX-এ কনভার্ট করে একদম হচ্ছে বাইন্যান্সে নিয়ে নেবেন, ঠিক আছে। TRX-এ যদি দেখাই ফিটা সবচেয়ে কম, এই যে এখানে ফি মাত্র হচ্ছে আপনার মানে একটা TRX হচ্ছে কম, মিনিমাম উইথড্র 20টা TRX, বুঝতে পারতেছেন। খুবই লেজিক অ্যান্ড পেমেন্টটা ভেরিফাইড। জিএম এক্সচেঞ্জের এই ছিল আপডেট। জাস্ট এই রেজিস্টার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা তৈরি করবেন, ঠিক আছে। তারপরে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আপনার
ড্রপ টেস্টনেট, ঠিক আছে। এখন এই ড্রপ টেস্টনেটের লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, ঠিক আছে। দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে দিলে এখানে নিয়ে চলে আসবে। এটা কিন্তু টোকেনটা বাইন্যান্সের লিস্টেড হওয়ার চান্স সবচেয়ে বেশি, ঠিক আছে। লিস্টেড হবেই হবে, এটা এরকম আশা করা যাচ্ছে, কারণ বাইন্যান্স ভেরিফাইড ইয়ারড্রপ, বুঝতেই পারতেছেন, ঠিক আছে। এখান থেকে হচ্ছে টোটাল ওরা 1% রিওয়ার্ড দেবে আমাদেরকে, মানে যারা এখানে জয়েন করবে। আর এই রিওয়ার্ডটা হচ্ছে আপনার টোটাল 2 বছরের জন্য হচ্ছে বেস্টিং থাকবে, মানে ধরেন আপনি প্রতি মাসে হচ্ছে এখান থেকে রিওয়ার্ড পাবেন, বুঝতে পারছেন। এটা হচ্ছে ইয়ারড্রপের রুলস। সো এখান থেকে 1% দিবে, কারণ এই 1%এ হচ্ছে আপনার কতটুকু হবে এটা আমি জানি না। ধরেন আপনি $1000 হইতে পারে, $500 হইতে পারে, এর বেশি হইতে পারে, এটা আমি শিওর দিয়ে বলতে পারবো না যে কীরকম প্রফিট হবে, ঠিক আছে। তবে আপনারা কীভাবে ইয়ারড্রপে পার্টিসিপেট করবেন এটা যদি আমি দেখাই দিই, এখান থেকে জাস্ট হচ্ছে জয়েন লিঙ্কটা কপি করে নেবেন। এখানে এক্সাম্পল দিয়ে ভিডিও যদিও দেওয়া ছিল, তারপর আমি আপনাদেরকে নতুন করে আবার বুঝিয়ে দিচ্ছি। আপনি সরাসরি কিউই ব্রাউজার চলে আসবেন, ঠিক আছে। ধরেন আমি কিউই ব্রাউজার চলে আসলাম, দেন লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটা কিন্তু আরও আগে শেয়ার করার কথা ছিল, কিন্তু সার্ভার প্রবলেমের কারণে আমি শেয়ার করতে পারি না। মানে মোটামুটি এখন ভাই কী বলবো, মানে প্রত্যেকটা অফারেই আসার 1 থেকে 2 ঘন্টার ভিতরে হচ্ছে আপনার সার্ভার একদম হয়ে যায় আর কি, ঠিক আছে। দেন এইরকম ইন্টারফেস চলে আসবে, এখানে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর হচ্ছে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন। সো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ দেখে ক্লিক করতেছি, এই যে দেখেন আমি আপনার সামনে লাইভে করতেছি, ঠিক আছে। তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনি চাইলে অলরেডি যদি আপনার ওয়ালেট থেকে এটা করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো নতুন করে একটা অ্যাকাউন্ট তৈরি করার। এই জন্য ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড দিবেন, দেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন নিচে। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে সাবমিট একটা ক্লিক করে দিবেন। যখনই আপনি সাবমিটে ক্লিক করে দিবেন তখন হচ্ছে এখানে আপনাকে একটা 12 ডিজিটের কি দিয়ে দিবে। এটা উদাহরণ হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের কির মতো। এই কিটা দিয়ে আপনি যদি ট্রাস্ট ওয়ালেট ইনপুট করেন তাহলে হচ্ছে আপনার এই ওয়ালেটটা ইনপুট হয়ে যাবে, বুঝতে পারছেন বিষয়টা। এটা মূলত হচ্ছে আপনাকে সেভ করে রাখতে হবে। যদি এই পার্সটা হারায় ফেলেন তাহলে নেক্সটে আপনি এটা থেকে পেমেন্ট নিতে পারবেন না, ঠিক আছে। অবশ্যই এটা সেভ করে রাখবেন। এই জন্য যে কপি পার্স, এই যে এখানে লেখা আছে, এই কপি পার্সে ক্লিক করে এটা আপনি নোটপ্যাডে বা কোথাও সেভ করে রাখবেন বা খাতায় লিখে রাখবেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনার এটা কপি করার পরে ভেরিফাই নাও ক্লিক করে দিবেন। সো যখনই ভেরিফাই ক্লিক করে দিবেন তখন বলবো এখানে হচ্ছে আপনাকে ভেরিফাই করার জন্য, মানে ভেরিফাই কি সেটা হচ্ছে আপনার 1 নাম্বার ওয়ার্ডটা কী ছিল, 2 নাম্বার ওয়ার্ডটা কী ছিল, এটা আপনি আগে মানে যে কপি করে রাখছেন ওইটা দেখে বা স্ক্রিনশট উঠায় নেবেন, দেখে এবার মিলাবেন, ঠিক আছে। 1 নাম্বার ওয়ার্ডটা কী ছিল এবার মিলায়া দেন আই এম ডান এটাই ক্লিক করে দেবেন, তাহলে আপনার এটা ওপেন হয়ে যাবে। এটা কীভাবে করবেন আমি বলে যদি সিম্পলভাবে বুঝাই দিই, ধরেন আপনার এখানে দেখবেন ওয়ার্ডগুলো থাকবে। 1 নাম্বার ওয়ার্ডটা কী ছিল ওইটার উপর ক্লিক করে দেবেন, 2 নাম্বারটা কী ছিল এবার একটার উপর একটা ক্লিক করবেন, দেখবেন এটা অটোমেটিক্যালি মিলে যাচ্ছে, ঠিক আছে। দেন আই এম ডানে ক্লিক করে দেবেন। তারপর এরকমভাবে কংগ্রাচুলেশনস জানাই দিবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাকআপ কি দিয়ে দিছে, ওইটা হচ্ছে আপনি সেভ করে রাখবেন, ঠিক আছে। দেন লাস্টে আপনার এরকম চলে আসবে, এখানে হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে জাস্ট হচ্ছে আপনার আনলকে ক্লিক করে দিবেন, তাহলে হচ্ছে আপনার ওয়ালেটটা ওপেন হয়ে যাবে। আমি যদিও এখানে এখন হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। দেন আনলক একটা ক্লিক করে দিচ্ছি, দেখতে পারতেছেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। দেন স্টার্ট একটা ক্লিক করে দিলাম। মেটামাক্সে আই থিঙ্ক পারমিশন যাবে, সো মেটামাক্সে সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের এটা কানেক্টেড হয়ে গেল। দেন হচ্ছে আপনার এখানে কীভাবে এই টাস্কগুলো পূরণ করবেন এখন আমি এটা দেখাই দিচ্ছি। টোটাল হচ্ছে এখানে 7টা টাস্ক কমপ্লিট করতে হবে, তাহলে আপনি এয়ারড্রপে এলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে। এই জন্য নিচে যায় হচ্ছে ফলো হচ্ছে ড্রপ, ওদের অফিসিয়াল টুইটারে ফলো করতে হবে। এই জন্য হচ্ছে এটা যদি আমরা ক্লিক করে দিই, আচ্ছা আমাদের মেটামাক্সটা কানেক্ট করতে বলতেছে, সো আমরা মেটামাক্সের সাথে এটা কানেক্ট করে নিচ্ছি। এই যে দেখেন যদিও এখানে হচ্ছে উপরের দিকে যদিও মেটামাক্সের পারমিশন আসে নাই। আর যদি আপনার এখানে মেটামাক্স এক্সটেনশন অ্যাড করা না থাকে সেক্ষেত্রে উপরে সার্চ করবেন মেটামাক্স এক্সটেনশন, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে ক্রোম ব্রাউজারটা চলে আসবে, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে হচ্ছে যে উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম, এটা একটা ক্লিক করে দিলাম। আমাদের এটা কিন্তু এখন হচ্ছে আপনার ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড শুরু হয়ে কিন্তু এখানে দেখবেন যেটা চলে আসবে, ঠিক আছে। যখনই মেটামাক্স এটা ডাউনলোড হয়ে যাবে তখন এরকম চলে আসবে। দেন আপনি চাইলে ক্রিয়েটও করতে পারেন, ইম্পোর্টও করতে পারেন। সো আমি ইম্পোর্ট করতেছি, ইম্পোর্টে ক্লিক করে দিলাম। দেন এখানে হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কিটা দিয়ে দিলাম 12 ডিজিটের, ঠিক আছে। আপনার যদি প্রাইভেট কি থেকে দেখি আপনার ওয়ালেটে ওটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর হচ্ছে কন্টিনিউ সিক্রেট প্রাইভেসি কি এটার উপর ক্লিক করে দিবেন। দেন এখানে হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড আছে যেটা হচ্ছে মেটামাক্সে দেওয়া লাগে, আমি দিয়ে দিলাম একটা পাসওয়ার্ড 1 থেকে 8 ডিজিট, কারণ এখানে এটা দেখে ফেললে সমস্যা নাই। দেন ইম্পোর্ট একটা ক্লিক করে দিলাম, দেখতে পারতেছেন আমাদের এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেল, ঠিক আছে। সো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর এবার যদি আমরা উপরের দিকে যাই হচ্ছে ড্রপ টেস্টনেটে যদি যাই তাহলে হচ্ছে এখানে দেখতে পাবো বাকিটা। কানেক্ট করার জন্য টিওডে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে দেখেন এখানে একটা কানেক্ট বাটন আছে, এই কানেক্টে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এখানে আপনি মেটামাক্সের উপর ক্লিক করে দেবেন, তখন দেখবেন এখানে হচ্ছে আপনার মেটামাক্সে একটা পারমিশন চলে যাবে। সো আমি এটা ডেস্কটপ মুড করে নিচ্ছি।
তো অলরেডি ডেস্কটপ মুড করাই আছে। সো দেখেন তারপর হচ্ছে এখানে আপনার এরকম পারমিশন চলে আসবে, এখানে যে দেখতে পারতেছেন মেটামাক্সে ক্লিক করে দেওয়ার পর তারপর হচ্ছে এটা কানেক্টে ক্লিক করে দিবেন, কানেক্ট হয়ে যাবে। যদি আপনাদের এখানে হচ্ছে একটা কানেক্ট মেটামাক্সের সাথে এটা কানেক্ট না হইতে যায় সেক্ষেত্রে কী করবেন আমি বলে দিচ্ছি। এই যে দেখেন এখানে হচ্ছে আমি এটা কানেক্ট করে নিলাম। যদি কানেক্ট না হইতে চায় আর কি, তাহলে যেটা করবেন এইখানে এক্সটেনশনে আসবেন, আসার পরে বাকি যেগুলো আছে এগুলো অফ করে দিবেন, এগুলো অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর সাইটটা রিলোড মারবেন, ঠিক আছে, নতুন করে ঢুকবেন কিউ ব্রাউজারে। তারপরে দেখবেন আপনার এখানে মেটামাক্সের সাথে এটা কানেক্ট হইবে আর কি, ঠিক আছে। এটা প্রবলেম ছিল, এই জন্য আমার ভিডিওটা একটু লেট হয়েছে আর কি। মানে ভিডিওটা তো পজ করে দিয়েছি, কিন্তু আমি মোটামুটি 4-5 মিনিট পরে বুঝতে পারলাম যেটা এইভাবে করতে হবে, ঠিক আছে। দেন তারপর হচ্ছে আপনার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এই যে আমার এখন কিন্তু মেটামাক্সটা কানেক্ট উপরে দেখতে পাচ্ছেন। দেন এই যে এখানে সাইন ইন উইথ টুইটার, এটার উপরে একটা ক্লিক করে দিলাম। দেন এখানে হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। অলরাইট, লগ ইন হয়ে গেল। এবার হচ্ছে আমরা ফলো করব সরাসরি ড্রপ টেস্টনেটে, যদিও আমার আগে থেকে ফলো করা আছে, আই থিঙ্ক, হ্যাঁ ফলো করা আছে। আমি ব্যাক করে দিচ্ছি, ব্যাক করে দেওয়ার পর এখানে ক্লিক করে ডান একটা ক্লিক করতেছি, আমার এটা ফলো করা হয়ে গেল। দেন হচ্ছে আমাদেরকে সেপুলিয়া ইথেরিয়াম ক্লেম করতে হবে, এই জন্য ক্লেম একটা ক্লিক করে দিব। ক্লেমে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি কিন্তু আমাদেরকে ওই পেজে নিয়ে যাবে, আই থিঙ্ক, হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন। ওয়েট করি আমরা একটু, এই দেখেন আমাদের কিন্তু অটোমেটিক্যালি এটা ক্লেম হয়ে গেছে। দেন তারপর হচ্ছে অ্যাগেন এই যে ক্লেম একটা ক্লিক করে দিবে, মানে হচ্ছে আপনার জাস্ট কাজ হচ্ছে জাস্ট ক্লেমে ক্লিক করা। এখানে দেখবেন টাস্ক আছে, তারপর পোস্টে আমি সেপুলিয়ার অফিসিয়াল একটা লিঙ্ক এসে টেস্টনেটের ক্লেম লিঙ্ক, যাদের প্রবলেম হবে এভাবে যদি না হয় সেক্ষেত্রে আপনার ওইভাবে করে নেবেন, ঠিক আছে। আমি যদিও ক্লেমে ক্লিক করছি আর হচ্ছে, আমি একটু ভিডিও পোস্ট করবো না, আমি দেখি কতক্ষণ সময় লাগে। সরি, আমাদের এখানে পারমিশন চাচ্ছে, মেটামাক্স থেকে পারমিশনটা দিয়ে নিলাম। হ্যাঁ, এবার আই থিঙ্ক এটা ক্লেম হয়ে যাবে। মানে এইখানে ক্লিক করে করে দেখবেন যে মেটামাক্সে পারমিশন চাচ্ছে কি না, একটু পরপর কীভাবে, যদি এরকম প্রবলেম লোডিং নেয় তাহলে দেখবেন, ঠিক আছে। অনেকে এটা বিষয়টা বুঝবে না, বিগিনাররা, তার জন্য হচ্ছে বুঝাই দিলাম। অলরাইট, আমাদের এটাও কিন্তু ক্লেম হয়ে গেল। এবার হচ্ছে ইউএসডিটি এটা ক্লেম, ঠিক আছে। এটার উপর ক্লিক করে দিলাম, ক্লেমে ক্লিক করে দিলাম, মেটামাক্সে পারমিশন গেল, পারমিশনটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ অলরাইট, সো আমাদের এটা কিন্তু এখন দেখবেন যে আপনার হচ্ছে ক্লেম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মোটামুটি 4-5টার মতো টাস্ক কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এটার পরবর্তী আপডেট তো আমি জানাবোই, এখন আপনারা এতটুকু করে রাখবেন। দেখেন এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তারপরে গেট স্টার্টেড এটাকে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে আপনার টোকেনটা সিলেক্ট করে দিবেন। টোকেনটা সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে এখানে আমি হচ্ছে ধরেন এই হচ্ছে $100 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ইন্ট ট্রাইপ এটাই ক্লিক করে দিলাম, ক্লেম একটা ক্লিক করে দিলাম। এটা হচ্ছে আর কি ক্লেম আর কি। এখানে আপনি মন মতো দিতে পারেন, 100 দিতে পারেন, 200 দিতে পারেন, 1000 দিতে পারেন। সো এখানে হচ্ছে আমি ম্যাক্স দিয়ে দিচ্ছি, ম্যাক্স দিয়ে হচ্ছে কনফার্ম করে দিচ্ছি, অ্যাপ্রুভ একটা ক্লিক করে দিচ্ছি। দেন সরাসরি আমি ট্রাস্টনেটে চলে যাচ্ছি। তবে এইখানে আমার 100 না দিয়ে 1000 দেওয়া উচিত ছিল, যাই হোক ব্যাপার না, এখানে আপনার মন মতো দিয়ে দিবেন, এটা কোনো ফ্যাক্ট না। এগেইন মেটামাক্সে পারমিশন যাচ্ছে, পারমিশনটা দিয়ে নিলাম, এরকম হয়তো হয়ে যাবে, ঠিক আছে আমাদের এই টাস্কটা। এই যে দেখেন আমাদের এটা কিন্তু সাকসেসফুলি কিন্তু হয়ে গেল। দেন ওকে দেখতে ক্লিক করে দিচ্ছি, আমাদের কাজ অলমোস্ট প্রায় কমপ্লিট, ঠিক আছে। এইবার হচ্ছে আমরা যেটা করব, সেন্ড অ্যাসিস্ট, ঠিক আছে। এই যে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিলাম, দেন গেট স্টার্ট একটা ক্লিক করে দিব। দেন এইখান থেকে হচ্ছে আমরা অ্যাড্রেসটা বসায় দিচ্ছি, ঠিক আছে। দেন হচ্ছে সিলেক্ট অ্যামাউন্ট, এখান থেকে হচ্ছে আমরা যেহেতু $100 ক্লেম করছি, সো আমরা $100 উপর ক্লিক করে দিলাম। দেন এখান থেকে হচ্ছে $5 দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর সেন্ড একটা ক্লিক করে দিচ্ছি, দেন কনফার্ম একটা ক্লিক করে দিচ্ছি। দেন মেটামাক্সে পারমিশন চাবে, পারমিশনটা দিয়ে দিলে আমাদের এটা কাজটা কমপ্লিট। মানে এটা ধরেন টেস্টনেট তো আর বুঝাইতে হয় না আপনাদেরকে, ঠিক আছে। নেক্সট এটা ক্লিক করে কনফার্ম করে দিচ্ছি। সো দেখেন আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে যদি আমরা সরাসরি পেজে চলে যাই, আমাদের কয়টা টাস্ক হলো, এই যে 7 নাম্বার টাস্ক কিন্তু এটা, ঠিক আছে। গেট স্টার্ট, দেন হচ্ছে এইখান থেকে হচ্ছে আমরা টোকেনটা সিলেক্ট করব আপনার ইউএসডিটি। দেন হচ্ছে এখানে পাসওয়ার্ডটা বসায় দিচ্ছি, আগে অ্যামাউন্টটা বসায় নেই, ধরেন $5 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ক্লিক করে দেন একটু, ঠিক আছে। দেন পারমিশন চাচ্ছি, পারমিশনটা দিয়ে নিচ্ছি। অলরাইট, এতটুকু করলেই আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আমি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই দিলাম, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এখন হয়তো এখানে বলবেন ভাই $1000 তো ক্লেম করলে হয়তো, সো আপনি চাইলে করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। $100 করলেই হবে। মানে এটা যদি ধরেন আপনার ওরা চেক করবে কি যে আপনার এইখানে কতটুকু আপনি ভ্যালিডভাবে কাজটা করছেন। এই দেখেন এখন কিন্তু আমাদেরকে রেফারেল লিঙ্কটা দিয়ে দিল, ঠিক আছে।
এই যে এখানে 100% হয়ে গেছে, মানে 7 নাম্বার টাস্ক শুরু থেকে শেষ করে, মানে 7টা টাস্কের মধ্যে 7টাই করলাম, 100% কমপ্লিট। আমাদের কিন্তু এয়ারড্রপে পার্টিসিপেট করা কমপ্লিট। দেন যখন এটা নেক্সট আপডেট আসবে, এটা 2024 সালের শুরুতেই এটার পেমেন্ট আপডেট চলে আসবে, ঠিক আছে। আর মাত্র ধরেন 20-25 দিন 10-15 দিনের মতো সময় আছে। সো এর সময় ভিতরে আপনার দ্রুত এটাতে পার্টিসিপেট করবেন। আশা করি আমি আপনাদেরকে A to Z ক্লিয়ারলি বিষয়টা বুঝিয়ে দিতে পারছি। তারপর যদি না বুঝেন, ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন, ওইখানে ক্লিক করে এখানে জয়েন করে নেবেন। এইখানে আমরা এটার নেক্সট আপডেট জানাই দিব। যদি কোনো কিছু ভিডিওতে বুঝতে মানে বলতে ভুলে যাই, ওটা আমি টেলিগ্রাম চ্যানেল জানাই দিব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।